হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা তো এটা সরাইতে পারে না, ওই উটের নারী মনে করে দড়িয়া টেনে টেনে বাবার উপর দিকে সরাইলো। আমার আপনার নবীজি এতটুকু কষ্ট পাইলো, এতটুকু কষ্ট পাইলো, সিজদা থেকে উঠিয়া চোখের পানিগুলি ছাইরা দিছে। কাল বেবে নবীজির পানিগুলি পড়ে। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে এত কষ্ট পাইছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছিল, আপনার দাঁত মুবারক পড়ে গেছিল কাফেরদের আঘাতের কারণে, আপনার মাথার মধ্যে লোহার কড়া ঢুকছিল, আপনার মাথা থেকে রক্ত পড়ছিল। ওগো নবীজি, এই তায়েফের ময়দান থেকে কি আরো এর চেয়ে বেশি কষ্ট কি আপনি কোথাও পাইছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি ওই উহুদের ময়দান থেকে আমি তায়েফের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পাইছি। কারণ হলো আমি মক্কার নগরীতে আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। আমি অনেক বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলাম। তায়েফে ঢুকার সাথে সাথে তায়েফের নেতারা পরামর্শ করিয়া পাগল পাগল বলিয়া আমার উপরে পাথর নিক্ষেপ করতেছিল। আর এই পাথরগুলি এত আঘাত হয়েছিল, আমার চামড়াটা ভেদ করিয়া গোশতের মধ্যে যাইয়া কিছু কিছু পাথর গুলির মতো বিদ্ধ হইয়া আটকে গেছিল। আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে পড়িয়া যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধরে একটা বাগানের মধ্যে নিয়ে যায়, সেখান থেকে পাথর গুলি শরীর থেকে সরায়, আর ওই জায়গা থেকে চাঁদ করে রক্তটা বের হয়। শরীরটা বাইয়া বাইয়া জুতা মুবারকের সাথে তার পা মুবারকটা রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিল। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি ওই তায়েফের ময়দানে সবচেয়ে বেশি আঘাত পাইলাম। এই আঘাত পাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল, আমার হাবিব অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে পড়ে গেছে। এরপরেও তায়েফবাসীরা নবীজির উপর পাথর নিক্ষেপ করা বন্ধ করে না। আমার বন্ধুর কাছে যাও, যাইয়া অনুমতি নাও। বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে আসমানে উঠাইয়া ওদেরকে চাপা দিয়া ধ্বংস করিয়া দিবে। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরেও উম্মতের জন্য বদদুয়া করে নাই। নবীজি বলেন, ও জিবরাইল, তারা বুঝে না, তারা বুঝে না, তাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, তাদের যে সন্তান সন্ততিরা আসবে, তাদের কাছে দাওয়াত দিলে অবশ্যই তারা দাওয়াতটা গ্রহণ করবে। অর্থাৎ ওই কঠিন মুহূর্তেও আল্লাহর নবী যে বদদুয়া করে নাই, কিন্তু ওই কাবার প্রান্তরে নবীজির মাথার উপরে, ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলি যখন রেখে দিল, আর উনি চটপট করতেছে, মাথা তুলতে পারে না। হযরত ফাতেমা ছোট্ট মানুষ, বর্ণনাকারী যিনি ছিলেন উনি বলেন, আমি যদি এই যে নারী বুড়িটা যদি আমি সরাইতাম তাহলে সাথে সাথে আমার উপর নির্যাতন শুরু হয়ে যাইত। এই কারণে আমি সরাইতে পারি নাই, কারণ আবু জাহেলের বাহিনী ছিল খুব শক্তিশালী, তারা মুসলমানদের উপর নির্যাতন করত। এই কারণে আমি দৌড়াইয়া নবীজির বাড়িতে যাইয়া ফাতেমারে আমি খবর দিলাম। আল্লাহর হাবিব ওই জায়গা থেকে মাথাটা তুলিয়া আল্লাহর দরবারে ৬-৭ জনের নাম দুনিয়া দুনিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, বন্ধু আল্লাহ তুমি দেখেছো, তোমাকে সাক্ষী রাখলাম, আজকে যারা আমার মাথার উপরে, ঘাড়ের উপরে উটের নারে মরে ঘুরে দিয়া আমার হত্যা করার জন্য চেষ্টা যারা করলো,
মুসিবতের বিচারটা আমি আল্লাহ তোমার কাছে দিলাম, তোমার কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করিয়া ওই নরাদম কাফেরদেরকে বদরের যুদ্ধে জাহান্নামে পাঠাইয়া দিছিল। ও আমার ভাই, ঘটনা বলার উদ্দেশ্য হইল আমার নবীজি জন্মের আগেও কোনো গুনাহ ছিল না, জন্মের পরেও কোনো গুনাহ ছিল না, মৃত্যুর এই হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, মৃত্যুর পরেও কোনো গুনাহ নাই। এরপরও আমার নবীর উপরে এত জুলুম আর নির্যাতন কেন হইল? এটা এই জন্যই হয়েছে, নবীর উপরে যত জুলুম আর নির্যাতন করা হয়েছে এর দ্বারা নবীর শান আর মান আরো বাড়াইয়া দিল। কতটুকু বাড়াইলো, কতটুকু বাড়াইলো? কাউরে দিল হাবিব, কাউরে দিল খলিলুল্লাহ, কাউরে দিল কালিমুল্লাহ, কাউরে দিল রূহুল্লাহ, আর আমার আপনার নবীকে দিল হাবিবুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে মুসিবত, এই যে কষ্ট, সুতরাং আমরা যারা আছি ও দোস্ত, আমরা যদি এই নবীজির অনুসরণ আর অনুকরণ করি তাহলে আমাদের উপরও এরকম বালা মুসিবত আসবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অনেকে আমরা আছি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আমাদের লস হয়ে যায় তখন আমরা বলি আল্লাহ আমারে দেখলো আর কাউরে দেখলো না। আমার পাশের বাড়ির সুদখোরের কোনো ক্ষতি হয় না, আমার পাশের বাড়ির ঘুষখোরের কোনো ক্ষতি হয় না। এরকম ধারণা আমাদের ভিতরে আসে কি আসে না? না, এই ধারণা আনতে হবে না। আজকের এই আলোচনা থেকে এক নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্দা আর বান্দি যারা হবে, ও দোস্ত, আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি কালিমাত শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে সুস্থ রেখে রাত মাত্র 11:30 বাজে, চোরারা এখনো বের হইছে না চুরি করার লাগা। ডাকাতরা এখন প্রস্তুতি নিবে, কারণ ওরাও চুরি করে রাত 2টা 3টার পরে, রাত্রটা যখন নিরিবিলি হয়। আর যারা ফেসবুক চালায়, গেমস খেলে যুবক ভাইরা, ওনাদেরও সময় মাত্র শুরু হইতেছে, 12টার পরে ওনাদের সময় শুরু হয়। দেখবেন ফজরের আজান দিলে ওনাদের খেলা শেষ হবে, এরপরে তারা ঘুমাইবে, দুপুর বেলা অথবা বিকেল বেলা ঘুম থেকে উঠবে, মা বাবা ডাইকা তুলবে, গোসল টোসল কইরা খাবার খেয়ে আবার ঘর থেকে বের হয়ে যাবে। এটা হলো তাদের সময়। আর ইমানদার মুমিনদের সময় হলো আরেকটু সময় যত যাবে উনাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তত বেশি বাড়বে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা ভাবতেছেন হুজুর কি আলোচনা করবে, আপনারা কেউ না থাকলেও মাইকম্যান আমার পরিচিত আছে, 10-15টা আলোচনা অলরেডি ওর দ্বারা আমি করছি এই সোহাগ মাইক দিয়া। তো অপারেটরটা মানে নতুন, কি ওনারা আর আমার আলোচনার মধ্যে যাই নাই, কিন্তু থাকেন আর না থাকেন পর্দার অন্তরালের মা বোনেরা আছে অনেক বেশি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো আমি আপনাদের সামনে কোন আলোচনাটা করব, কারণ সময় তো একদম কম, 12টার দিকে যদি শেষ করি আধা ঘন্টা সময় আছে। বলছিল 10:10টায়, তো বসলাম হইলো 10টা প্রায় 25-এর দিকে। মাদ্রাসার মাহফিল, কোনো কিছু করারও নাই, কারণ আমরা একটু কিছু করলে মাদ্রাসার বড় ক্ষতি হয়ে যায়, যার কারণে সব কিছু মানতে হয়। তো আমি এই কারণে তাড়াহুড়া, কোন বিষয়টা সহজে বোঝানো যায় এই কারণে আমি 2 জায়গা থেকে আয়াতে কারিমা পূর্ণাঙ্গ তেলাওয়াত করতে পারি নাই, 2 জায়গা থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। এই 2টা আয়াতের সার নির্দেশ হলো যে যত বড় ইমানদার হবে, মুমিন হবে, এই মুমিনরা এমনিতেই হবে না, তার জন্য তাদেরকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও দেখবেন সার্টিফিকেট অর্জন করতে গেলে 10 বছর পড়ালেখা করার পর মেট্রিকের সার্টিফিকেট পাই,
কথা কয় না। 12 বছর পড়ালেখার পর ইন্টারের সার্টিফিকেট, 16 বছর পড়ালেখা করার পর অনার্সের সার্টিফিকেট, 18 বছর পড়ালেখা করার পর মাস্টার্সের সার্টিফিকেট, 20 বছর 22 বছর 24 বছর 25 বছর চলিয়া যায়। এরপরে হলো সে বিসিএস ক্যাডার হইতেও পারে, নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে রাত 11:30 বাজে, এই সময়ের ভিতরে যে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করিয়া এই মাহফিলে আমরা থাকতে পারলাম, কিছু কথা বলা এবং শোনার জন্য যে আমরা থাকতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যদি আমি আপনাদেরকে লাভ বলি তাহলে আরো বেশি খুশি হয়ে যাবে। যারা রাস্তাঘাটে আছে, ঘুম থেকে উঠিয়াও অনেক মানুষ আসবে। রাবিয়া বসরির নাম শুনেছেন? মহিলাদের ভিতর থেকে একজন আল্লাহওয়ালা ছিলেন। রাবিয়া বসরি রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি তারা উযু করিয়া এবার নামাজ পড়িয়া রবের দরবারে নিরিবিলি কান্নাকাটি করে রাবিয়া বলে, আল্লাহ আমারে যে সুযোগটা দিলা, তুমি যে আল্লাহ আমারে মুহাব্বত করো, ভালোবাসো, এই খাতিরে তুমি আমারে মাফ করিয়া দাও। কথাটা কিন্তু উল্টা হইছে। বলার দরকার কি, আমরা আল্লাহকে ভালোবাসি। কথা কয় না। রাবিয়া কয় কি, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই খাতিরে আমারে আপনি মাফ করিয়া দেন। আরেক লোক ডাক দিয়া কয়, রাবিয়া তুমি এটা কোন কোয়ালিটির দোয়া করলা? আল্লাহ তোমারে ভালোবাসে না, তুমি আল্লাহরে ভালোবাসো। রাবিয়া ডাক দিয়া বলে, মালিক আমার রব যদি আমারে ভালো না বাসতো, আমার আল্লাহ যদি আমারে মুহাব্বত না করতো, তাহলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন ঘুমের ঘরে নিমজ্জিত আছে। আর এতগুলি মানুষের ভিতর থেকে আমি রাবিয়ার ঘুমটা ভাঙ্গাইয়া এই রাত্রে 2টা-3টার সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া রবের দরবারে যে আমি সেজদা দিতে পারলাম, রবের দরবারে আমি দাঁড়াইতে পারলাম, রবের দরবারে চোখের পানিগুলি ছাইরা দিয়া রবকে রব বলিয়া ডাক দিতে পারলাম, আল্লাহকে যে আল্লাহ বলিয়া ডাক দিতে পারলাম, এটা যদি আল্লাহ আমারে মুহাব্বত না করতো, ভালো না বাসতো, আল্লাহ যদি আমার মঙ্গল না চাইতো, তাহলে তো আমারে ঘুম ভাঙ্গাইতো না। আমার ভাই, কথাটা বলার উদ্দেশ্য হইল এটা, আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এই কারণেও এখান থেকে যাচাই বাছাই করিয়া আমাদেরকে দারুল কুরআন কওমি মাদ্রাসা ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে রাত 11:30টার সময়ও আসার তৌফিক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীমের আয়াত আর একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি, হাদিসের অর্থটা হলো আসাদুন নাসি বালা আল আম্বিয়া। মনোযোগ দিয়া শুনবেন, এটা আমি আপনাদের চেহারা দেখিয়া, আপনাদের অবস্থা দেখিয়া সংক্ষেপে আলোচনাটা করব। এই কারণে এই আয়াত এবং হাদিস খানা তিলাওয়াত করেছি। ও দোস্ত, আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষ দেখতেই বোঝা যায় দুনিয়ার দিক দিয়ে একটু দুর্বল। কথা কয় না? দুনিয়ার দিক দিয়ে আমরা একটু দুর্বল, মানে দুর্বল বলতে কি, টাকা পয়সাটা একটু কম। কথা কয় না? আছে কম সংখ্যক, কিন্তু অধিকাংশের হার হইল
একটু গরিবানা ভাব আছে না নাই? কথা কয় না আছে না নাই? আজকের আলোচনাটা হবে যারা গরিব, যারা অভাবী, যারা দুনিয়াতে দুঃখী অবস্থায় থাকে, তাদের বিষয়ে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব যিনি নিজে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, ক্ষমতা দাও, কোটিপতি বানাও। আর আখিরি জামানার পয়গম্বর তিনি নিজে দোয়া করেছেন, দোয়াটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনা। আয় আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন মিসকিনের জিন্দেগি আমাদেরকে দান করো। ওয়া আমিতনি মিসকিনা। আয় আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার হালতটা যেন থাকে মিসকিনের হালত, অর্থাৎ দুনিয়াতে যেন আমার ঘর বাড়ি, টাকা পয়সা, দালান কোঠা, স্বর্ণ মুদ্রা, ওইগুলি যেন আমার দুনিয়াতে কিছু না থাকে। আমার মরার সময় যেন আমি মিসকিন অবস্থায় আমার মরণটা হয়। দোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করেছেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, হাশরের ময়দানে যেদিন আমাকে উঠাইবা সেই দিন আমারে মিসকিন বানাইয়া উঠাইও। তাহলে আমাদের নবী দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দেগিটা মিসকিন অবস্থায় রাখিও, আমাদেরকে মওতের সময় মিসকিন অবস্থায় রাখিও, আবার যখন উত্তোলিত করবা তখনও মিসকিনের অবস্থায় রাখিও। সুতরাং নবীজি যদি মিসকিন অবস্থায় দুনিয়াতে থাকতে চায় তাহলে আমরা গরিব হয়ে থাকতে কোনো অসুবিধা নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমার ভাই বলবেন, হুজুর নবীজি আবার গরিব থাকবেন কেন? না না, আমার আপনার নবীজিকে অফার করা হয়েছিল, নবী গো আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আপনাকে তার মালিকানা দেওয়া হবে। নবীজি এইটা গ্রহণ করে নাই, নবীজি গ্রহণ করেছেন মিসকিন অবস্থা। কারণ দুনিয়াতে দুর্বল থাকলে অদুষ্ট দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, যার কারণে দেখা যায় যেমন বড় সুর হওয়া যায় না, বড় ডাকাত হওয়া যায় না, বড় অন্যায় করা যায় না, এমপি মন্ত্রী হওয়ারও আর শখ জাগে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো বর্তমান সমাজে ওইগুলি যারা চায়, ক্ষমতা ছাড়া ওইগুলি হয় না, দুর্নীতি ছাড়া ওইগুলির ভিতরে আগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তিলাওয়াত করলাম, মুসলমানদের উপর চারটা কারণ আছে, চারটি কারণে মুসলমানদের উপর বালা এবং মুসিবত, আপদ আর বিপদ মুসলমানদের উপর সবচেয়ে বেশি হবে। যে যত বড় মুসলমান তার উপর বিপদ আর আপদটাও তত বেশি হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আশাদুন নাস বালা আল আনবিয়া সুম্মাল আমতাল সুম্মাল আমতাল। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার
মুসিবত পালা আর মুসিবত কষ্ট ক্লেশ এই পৃথিবীর বুকে নবী আর রাসূলরা সবচেয়ে বেশি করেছেন। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার করেছেন। তবে এখানে পাঠ্যপাঠ আপনারা চারটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার হলো নবী এবং রাসূলদের ক্ষেত্রে উনাদের গুনাহের কারণে বিপদ আপদ আসে নাই, উনাদের কোনো অপরাধের কারণে বিপদ আপদ আসে নাই, উনাদের কোনো ভুল ত্রুটির কারণে বিপদ আপদ আসে নাই, উনাদের গুনাহ মাফ করানোর জন্য বিপদ আপদ আসে নাই। নবী আর রাসূলদের উপর বিপদ এবং আপদ দিয়েছেন। এক নাম্বার হলো উনার উম্মতদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে নবীদের উপর যদি এত বিপদ আপদ আসতে পারে তাহলে তোমরা যেই নবীর উম্মত হইবা তোমাদের উপরেও এই কোয়ালিটির বিপদ আপদ আসবে, তোমরা মনটা খারাপ করবা না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপদ বিপদের মালিক কে? সবাই কয় না, সবাই কয় না কে? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু فيقول ربي أكرمن وأما الإنسان إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসান, আল্লাহ তাআলা ইনসানকে ইযা মাবতালাহু রাব্বুহু, রবের পক্ষ থেকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে সম্মান দান করে দুনিয়াতে ফাআকরামাহু, তাদেরকে সম্মান দান করে ওয়া না'আমা, এবং নিয়ামত দান করে ধনী বানায়, কোটিপতি বানায়, মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুল। সম্মান দেনওয়ালা কি? সবাই কয় না কে? আল্লাহ। এই কারণে আপনারা মনটা খারাপ করবেন না, কারণ সম্মান দেনওয়ালা হলো আল্লাহ, আবার সম্মানটা নেনেওয়ালা হলো কে? এক নম্বর হলো নবীদেরকে যখন আপদ বিপদ এর ভিতরে যখন ফেলানো হয়, এর দ্বারা আল্লাহ তাআলা নবীদের সম্মান আরো বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে সম্মান বাড়ায় যেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী আর রাসূলের উপর আল্লাহ তাআলা আপদ আর বিপদ দিছিলেন। কথা বলেন দিছিলেন কিনা? হযরত ইব্রাহিম উনারে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। দুনিয়ার মানুষ দেখছিল আগুন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ভাসছিল ফুলের বাগান। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই ফুলের বাগানের মধ্যে ফেলিয়া ইব্রাহিমের মর্যাদা বাড়াইয়া দিল খলিলুল্লাহ, খলিলুল্লাহ বানাইয়া দিছে।
আল্লাহ তাআলা কুদরতি ভাবে উনারে আসমানে উঠাইয়া নিলেন। উনার পরিবর্তে আরেকজন এরকম চেহারা হয়ে গেল, উনারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল, পরীক্ষার কঠিন সম্মুখীন দিল। আল্লাহ উনারে রূহুল্লাহ বানাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবে সময় কম আমার আপনার নবীজি ও দোস্ত এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। আমার আপনার নবীজির কষ্ট দেওয়ার মানেটা কি? তার এখানে মানেটা হলো, তার অর্থ আছে একটা। এক নাম্বার দেখেন, আমার আপনার নবীর 40 বছরের আগে কোনো শত্রু ছিল না। যখন 40 বছর হয়ে গেল, এই কুরআনুল কারীমের বাণী যখন তিনি তেলাওয়াত করতে লাগলেন, তখন একের পর এক নবীজির বিরুদ্ধে আচরণ করতে লাগলেন। নবীজিকে বন্দী করে রাখবে, নবীজিকে হত্যা করে ফেলবে, নবীজিকে দেশান্তরিত করা হবে। এই দুনিয়াতে অনেক কিছু করা হলো। মক্কা নগরীতে উনার পিঠের উপরে যখন সেজদার মধ্যে গেল, তখন উটের নারী বুড়িগুলি রাইখা দিছিল, মাথা তুলতে পারে নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া একজন লোক ডাক দিয়ে বলে, ফাতিমা, ঘরের ভিতরে কে আছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নগরীতে, মক্কার মধ্যে হাতিমে কাবার মধ্যে যখন সেজদায় গেছিল, আবু জাহেলের পরামর্শে আরো 6-7 জন মিলিয়া তোমার আব্বার মাথার উপরে, পিঠের উপরে উটের নারী বুড়িগুলি রাইখা দিছে, তোমার আব্বা মাথা তুলতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন। কথাটা শুনিয়া ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে লাফ দিয়ে বের হইয়া কাঁদিতে কাঁদিতে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আর কাঁদিতে লাগলেন, হায় আমার আব্বার এখন বুঝি আর কেউ নাই, আমার আব্বা এক আল্লাহর দাওয়াত দেয়, এই কারণে বুঝি আমার আব্বার এখন মেরেই ফেলবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ কাঁদি আর ধরে যাইয়া দেখে আবু জাহেল দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আমার আপনার নবী মাথাটা তুলতে পারে না, চটচট চটপট করতেছে। আর কাফেররা মুস্কি মুস্কি হাসে, তারা টিটকারি করিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, এখন তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহকে এটা সরাইতে পারে না। এরকম টিটকারি মস্করি কথাগুলি বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া দেখে আব্বা জান চটপট চটপট করতেছে, মাথা তুলতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা দুইটা সরাইতে পারে না, ওই উটের নারী বুড়িগুলি দড়িয়া টেনে টেনে বাবার উপর দিকে সরাইলো। আমার আপনার নবীজি এতটুকু কষ্ট পাইল, এতটুকু কষ্ট পাইল, সেজদা থেকে উঠিয়া চোখের পানিগুলি ছাইরা দিছে, গাল বেয়ে বেয়ে নবীজির পানিগুলি পড়ে। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে এত কষ্ট পাইছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছিল, আপনার দাঁত মুবারক পড়ে গেছিল কাফেরদের আঘাতের কারণে, আপনার মাথার মধ্যে লোহার কড়া ঢুকছিল, আপনার মাথা থেকে রক্ত পড়ছিল। ওগো নবীজি, এই তায়েফের ময়দান থেকে কি আরো এর চেয়ে বেশি কষ্ট কি আপনি কোথাও পাইছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি ওই উহুদের ময়দান থেকে আমি তায়েফের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পাইছি। কারণ হলো আমি মক্কার নগরীতে আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। আমি অনেক বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলাম। তায়েফে ঢুকার সাথে সাথে
তায়েফের নেতারা পরামর্শ করিয়া পাগল পাগল বলিয়া আমার উপরে পাথর নিক্ষেপ করতেছিল। আর এই পাথরগুলি এত আঘাত হয়েছিল আমার চামড়াটা ভেদ করিয়া গোশতের মধ্যে যাইয়া কিছু কিছু পাথর গুলির মতো বিদ্ধ হইয়া আটকে গেছিল। আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে পড়িয়া যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধরে একটা বাগানের মধ্যে নিয়ে যায়। সেখান থেকে পাথরগুলি শরীর থেকে সরায় আর ওই জায়গা থেকে চেত করে রক্তটা বের হয়। শরীরটা বাইয়া বাইয়া জুতা মুবারকের সাথে তার পা মুবারকটা রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিল। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমি ওই তায়েফের ময়দানে সবচেয়ে বেশি আঘাত পাইলাম। এই আঘাত পাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল আমার হাবিব অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে পড়ে গেছে। এরপরেও তায়েফবাসীরা নবীজির উপর পাথর নিক্ষেপ করা বন্ধ করে না। আমার বন্ধুর কাছে যাও, যাইয়া অনুমতি নাও। বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে আসমানে উঠাইয়া ওদেরকে চাপা দিয়া ধ্বংস করিয়া দিবে। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরেও উম্মতের জন্য বদদুয়া করে নাই। নবীজি বলেন, ও জিবরাইল তারা বুঝে না, তারা বুঝে না তাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, তাদের যে সন্তান সন্ততিরা আসবে, তাদের কাছে দাওয়াত দিলে অবশ্যই তারা দাওয়াতটা গ্রহণ করবে। অর্থাৎ ওই কঠিন মুহূর্তেও আল্লাহর নবী যে বদদুয়া করে নাই, কিন্তু ওই কাবার প্রান্তরে নবীজির মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলি যখন রেখে দিল আর উনি চটপট করতেছে, মাথা তুলতে পারে না। হযরত ফাতেমা ছোট্ট মানুষ, বর্ণনাকারী যিনি ছিলেন উনি বলেন, আমি যদি এই যে নারী বুড়িটা যদি আমি সরাইতাম তাহলে সাথে সাথে আমার উপর নির্যাতন শুরু হয়ে যাইত। এই কারণে আমি সরাইতে পারি নাই, কারণ আবু জাহেলের বাহিনী ছিল খুব শক্তিশালী, তারা মুসলমানদের উপর নির্যাতন করত। এই কারণে আমি দৌড়াইয়া নবীজির বাড়িতে যাইয়া ফাতেমারে আমি খবর দিলাম। আল্লাহর হাবিব ওই জায়গা থেকে মাথাটা তুলিয়া আল্লাহর দরবারে ৬-৭ জনের নাম দুনিয়া দুনিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, বন্ধু আল্লাহ তুমি দেখেছো, তোমাকে সাক্ষী রাখলাম, আজকে যারা আমার মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারে মরে গড়ে দিয়া আমার হত্যা করার জন্য চেষ্টা যারা করলো, ওদের বিচারটা আমি আল্লাহ তোমার কাছে দিলাম, তোমার কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করিয়া ওই নরাদম কাফেরদেরকে বদরের যুদ্ধে জাহান্নামে পাঠাইয়া দিছিল। ও আমার ভাই, ঘটনা বলার উদ্দেশ্য হইল আমার নবীজির জন্মের আগেও কোনো গুনাহ ছিল না, জন্মের পরেও কোনো গুনাহ ছিল না, মৃত্যুর এই হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, মৃত্যুর পরেও কোনো গুনাহ নাই। এরপরও আমার নবীর উপরে এত জুলুম আর নির্যাতন কেন হইল? এটা এই জন্যই হয়েছে, নবীর উপরে যত জুলুম আর নির্যাতন করা হয়েছে এর দ্বারা নবীর শান আর মান আরো বাড়াইয়া দিল। কতটুকু বাড়াইলো, কতটুকু বাড়াইলো? কাউরে দিল হাবিব, কাউরে দিল খলিলুল্লাহ, কাউরে দিল কালিমুল্লাহ, কাউরে দিল রূহুল্লাহ, আর আমার আপনার নবীকে দিল হাবিবুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে মুসিবত, এই যে কষ্ট, সুতরাং আমরা যারা আছি ও দোস্ত, আমরা যদি এই নবীজির অনুসরণ আর অনুকরণ করি
তাহলে আমাদের উপরও এরকম বালা মুসিবত আসবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অনেকে আমরা আসি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আমাদের লস হয়ে যায়, তখন আমরা বলি আল্লাহ আমারে দেখলো আর কাউরে দেখলো না, আমার পাশের বাড়ির সুদখোরের কোনো ক্ষতি হয় না, আমার পাশের বাড়ির ঘুষখোরের কোনো ক্ষতি হয় না। এরকম ধারণা আমাদের ভিতরে আসে কি আসে না? না, এই ধারণা আনতে হবে না। আজকের এই আলোচনা থেকে এক নম্বর, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্দা আর বান্দি যারা হবে, ও দোস্ত, আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না, আপনি অন্যায় করেন না, আপনি কারো উপর কোনো, আপনি গরিব মানুষ, এরপরও দেখা যায় একটার পর একটা অসুখ বিসুখ লাগিয়া থাকে, আছে না নাই? কথা কই না, আছে না নাই? এরকম মুসলমান আমাদের সমাজে আছে। এই কারণে চারটা কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বালা মুসিবত দেয়। এক নাম্বার হলো আল্লাহ এই মুসিবতের দ্বারা তাদের মর্যাদা আল্লাহর দরবারে বাড়াইয়া দেয়। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম আপনারা শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে বাদশাহী দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনার সময়ে তিনি ছিলেন বাদশাহ, তিনি ছিলেন দেশের প্রধান, এক নাম্বার। দুই নাম্বার হলেন তিনার সময়ে উনার চেয়ে বড় কোনো ধনী মানুষও ছিল না, উনি ছিলেন সবচেয়ে ধনাঢ্য মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়েছেন নবুয়ত। আল্লাহ তাআলা উনাকে আবার পয়গম্বরের যে দায়িত্বটা, এটাও আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এতগুলো নিয়ামত পাইলো, এত কিছু পাওয়ার পর আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। নিয়ামত যত পায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আরো বেশি বেশি আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ও দোস্ত আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়। আমরা তো 2 বছর 3 বছরে যদি আমরা একটু পয়সাওয়ালা হয়ে যাই, তখন আর পিছনের ইতিহাস মনে থাকে না। কথা বলেন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তো কিছু দেন, আর আইয়ুব নবী আল্লাহর প্রশংসা আরো বেশি বেশি করিয়া পড়ে। আর এই হিংসাটা লাগা গেছে ইবলিস শয়তানের ভিতরে। একদিন ফেরেশতারা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছে আল্লাহ তাআলার দরবারে। আইয়ুব নবীর প্রশংসা করে, আমার আইয়ুব যত কিছু পায়, আমার আইয়ুব আরো তত বেশি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, তার জবানের মধ্যে আল্লাহর নামের জিকির আরো বেশি বাড়িয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া ইবলিস শয়তান বলে, ও আল্লাহ, আইয়ুব তো তোমার শুকরিয়া আদায় করে, আইয়ুব তো সুখে আছে, এই কারণে সে তোমার শুকরিয়া আদায় করে। এই আইয়ুব যদি অভাবের ভিতরে পড়িয়া যায়, আইয়ুব যদি কষ্টের ভিতরে পড়িয়া যায়, তাহলে আর তুমি আল্লাহরে ডাকবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন না, আমার আইয়ুব সুখে আমারে যেরকম ভাবে ডাকে, দুঃখের অবস্থায় আমারে সেরকম ভাবে ডাকবে। কথা কন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহওয়ালাদের একটা স্বভাব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়া এই ঘটনাটা আপনারা শুনেন। বিপদে পড়লে ঈমান হারা হইবেন না, বিপদে পড়লে অধৈর্য হইবেন না। হযরত আইয়ুব উনার কথা শুনিয়া ইবলিস বলে, আল্লাহ,
তাহলে আমার একটু ক্ষমতা দাও। এক নাম্বার তার মালের উপরে আমার একটু ক্ষমতা দিয়া দাও। বলে ঠিক আছে তোরে দিলাম। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পাল ছিল, ঘোড়ার পাল ছিল, ভেড়া ছাগলের পাল ছিল। এক নাম্বার তো দেশের বাদশা জানেনি তো কতটুকু ধনী। ইবলিস শয়তান ওই ঘোড়ার পালগুলিকে একটা রোগের মাধ্যমে, এক বর্ণনায় বন্যার মাধ্যমে, আর এক বর্ণনায় হলো আগুনের মাধ্যমে, ইবলিস শয়তানের যত বাহিনী আছে ওই বাহিনী লাগাইয়া দিছে। মুহূর্তের মধ্যে তার উট এবং ঘোড়ার পালটা নিমেষে শেষ হয়ে গেছে, সব মরিয়া সরকার হয়ে গেছে। এবার মালিক হযরত আইয়ুবের দরবারে এই যে উট এবং ঘোড়ার যে রাখাল ছিল, ওই রাখাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসিয়া বলে, ওগো আইয়ুব পয়গম্বর, যত ঘোড়া ছিল, উট ছিল, ওইগুলি তো সব মরিয়া সরকার হয়ে গেছে, হঠাৎ করিয়া সব মরিয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দ্বারা না শুকরিয়া আসে নাই। আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, করেন না আলহামদুলিল্লাহ। আমরা হইলে দাঁড়ানো থাকলে আমরা মাথা ঘুরতে দিয়া জমিনের মধ্যে পড়িয়া যাইতাম। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, আমার যে দায়িত্ব ছিল, আমার এই দায়িত্বটা একটু কইমা গেছে। আমি যে প্রিন্টটা, আমার যে দায়িত্বটা এই উটের পালের দিকে, ঘোড়ার পালের দিকে আমি সময়টুকু দিতাম, এই সময়টা এখন আমি আমার রবের জন্য দিতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করলো। ইবলিস শয়তান তো শুনিয়া ফুলে পাকিয়া গেল। কি আশ্চর্য! মানুষের উপর বিপদ আপদ আসলে মানুষ রাগান্বিত হয়, তার জবান দ্বারা কিছু খারাপ কথা বের হয়ে যায়, না শুকরিয়া হয়। আর আইয়ুব রে দেখি সে আলহামদুলিল্লাহ বলে আরো শুকরিয়া বাড়াইয়া দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব, ইবলিস শয়তান এবার ভেড়া আর ছাগলের পাল যেগুলি ছিল ওইগুলির মধ্যে দিয়া তার বাহিনী লাগাইয়া দিল। হঠাৎ করিয়া তার ভেড়াগুলি জমিনের উপর লাফাইয়া সবগুলো মৃত্যুবরণ করলো। ভেড়ার রাখাল আসিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিল, ও পয়গম্বর, যতগুলি ভেড়া ছিল, যা কিছু ছিল, সব মুহূর্তের মধ্যে মরিয়া শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত শুকরিয়া তান আরো নামাজ আদায় করে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব, আল্লাহর নবী, পয়গম্বর বিপদ যত আসে আর উনি শুকরিয়া আরো বাড়াইয়া দেয়। আইয়ুব বলে, আমার যেই সময়টুকু আমি ছাগলের জন্য দিতাম, এই সময়টা এখন আমি আমার হাবিব, আমি আমার রবের জন্য এখন দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়া ও দোস্ত, মনের মধ্যে যত ফসল ছিল তখন করছিল গম, এই মাঠ ভরা গম, এই গমগুলি পাকিয়া গেছে, এখন কাটার মৌসুম হয়েছে। হায় হায়, এই পাকা গমের যত জমিন ছিল এই জমিনের মধ্যে আগুন লাগায়া দিছে। এক আগুনের সমস্ত জমিনটাও শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, জমির মধ্যে আগুন লাগছে, ফসল কাটার সময় হয়েছিল, কিন্তু সমস্ত ফসল তো শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চিন্তা করিও না, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর মন্ত্রী পরিষদকে বলিয়া দেয়,
দেয়, চিন্তা করিও না, খাদ্য গুদামের ভিতরে যেই পরিমাণ এখন খাদ্য আছে ওইগুলি আরো 2-3 বছর চলবে, কোনো অসুবিধা নাই। এই কথাটা শুনিয়া ইবলিস শয়তান এখন মালের উপর দিয়েই যায়, সে আবার ওই খাদ্য গুদামের ভিতরেও দিল আগুন লাগাইয়া। শেষ হয়ে গেল। এবার ইবলিস শয়তান খুশিতে আত্মহারা হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে যে আল্লাহ এই ফসলগুলি দিছিল সেই আল্লাহ ওইগুলি নিয়ে গেছে, তাতে আমার কোনো অসুবিধা নাই, কারণ রিজিকের মালিক কে? সবাই কয় না কে? তুমি হাসাও তুমি কাঁদাও ওগো মালিক তোমার লীলা বুঝার মতো সাধ্য কারণ যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মাখলো কাদের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায়ে তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গায়ে তোমারি গান। চিল্লা বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? 12টা হয়ে গেছে। তাহলে ঘটনাটা শেষ করি। ও দোস্ত, ঘটনা বানানো কোনো ঘটনা না, এটা আমি কুরআনুল কারীমের এই আয়াতগুলি আমি সামনে রাখলাম। হযরত আইয়ুব এতক্ষণ গেল শুধু মালের উপর দিয়া মাল। এবার ইবলিস শয়তান বলে আল্লাহ তুমি তো দিলা মালের উপর দিয়া, আমারে আরেকটু ক্ষমতা দাও, আমি তার জানের উপর দিয়া দিতে চাই। আল্লাহ বলেন জান না, যত কিছুই দাও না কেন আমার বন্ধু আমার কাছ থেকে সরবে না। আল্লাহু আকবার। এবার জানের ক্ষমতা দিয়ে দিল। সর্বপ্রথম ওনার যে 7 জন ছেলে এবং মেয়ে ছিল, এই 7 জন ছেলে এবং মেয়ে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হলো ঘরের ভিতরে খাবারের জন্য বসছিল সবাই একসাথে, আর একটা হলো পড়ালেখার জন্য একসাথে একটা ঘরের নিচে ছাদের নিচে বসছে। আর এই বসার পর ইবলিস শয়তান এই দালানটারে ভাঙ্গিয়া এই 14 জন সন্তানকে নিমিষেই শেষ করিয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছলো, আইয়ুব আপনার যে সন্তানগুলি ছিল এই সন্তানগুলিও তো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনিয়া জবান দিয়া বের হইছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। অথচ দোস্ত সন্তান মারা গেছে, 14টা সন্তান একসাথে মারা যায়। আমরা সাধারণ মানুষ এটা ধৈর্য ধারণ করতে পারতাম না, আমরা পাগলের মতো হয়ে যাইতাম। কত মায়ের বাবা সন্তান মারা গেলে, আদরের সন্তান যখন মারা যায় দেখবেন সন্তানগুলি মা আর বাবা তারা নিজে আত্মহত্যা করতে চায়। তাদের জবান দ্বারা এমন কিছু কথা বলে, আল্লাহ আমার সন্তানটারে কেন তুমি নিলা? আমার সন্তানটারে রাখিয়া যদি আমারে নিয়ে যাইতা কোনো আপত্তি ছিল না। মা এবং বাবা সন্তানের মায়া আর মহব্বতে এই কথাগুলি বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এখান থেকে শিক্ষা নিবেন আপনারা যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় অপরদের অন্তরালের মা, কখনো যত বড় বিপদ আপদ আসুক না কেন কখনো এইসব কথা বলবেন না যে আল্লাহ আল্লাহ শুধু আমারই দেখলো, আমার সন্তানকে দেখলো। এসব কথা বলবেন না, আল্লাহর উপর শুকরিয়া করবেন, কারণ সন্তান দেনেওয়ালা আর নেনেওয়ালার মালিক কে? সবাই আওয়াজ দিয়া কই না কে? সব কিছুর মালিক হইল আল্লাহ। হযরত আইয়ুব উনি যখন শুনলেন
তিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি তো দিলে আমাদের এই সন্তানদেরকে, আল্লাহ তুমি সন্তুষ্ট আছো, আমি বেজার না, আমি বেজার না। আমি আমার সন্তানদের পিছনে যেইটুকু সময় কাটাইতাম, এই সময়টা এখন আমি আল্লাহ তোমার জন্য কাটাইব। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নরম করতে পারে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে না শুকরিয়ার কোনো কথা বের করতে পারে না। ও দোস্ত, এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে আঘাত। তবে এখানে বর্ণনা হলো ইবলিস শয়তানকে কখনো এই ক্ষমতা দেওয়া হয় না কোন নবী আর রাসূলের উপর আক্রমণ করার জন্য। এটাকে বনি ইসরাইলি riwayat বলা হয়েছে। আর কেউ কেউ এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। ঘটনাটা ছিল এটাই, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এক প্রকারের রোগ হয়ে গেল, কুষ্ঠ রোগ হয়ে গেল। এই রোগটা ছিল চামড়ার নিচে পুরা হয়েছিল, পুরা অর্থাৎ চামড়ার মধ্যে পুরা, চামড়ার নিচে পুঁজ হয়ে গেছিল। আর এই পুঁজটা আস্তে আস্তে দিন দিন বাড়তে লাগলো। তাই এলাকার যত কবিরাজ ডাক্তাররা ছিল তারা বলে এটা হলো সুয়াসুই রোগ। আমাদের সমাজে কয় না, কথা কয় না। দেখবেন বসন্ত রোগ যেটাকে বলে পক্স, সাদা সাদা যে গোটাগুলি হয়, অথবা সুলকানি, খাউজানি যেগুলি হয়, আমাদের সমাজে ডাক্তাররাও বলে এটা যে এটা হলো সুয়াসুই। আমি একজন সাধারণ মেডিকেলের ডাক্তার, মানে মেডিকেলে পড়ালেখা করেছি, আমি একজন সাধারণ ডাক্তার। আমাদের থিওরি অনুসারে এগুলি সুয়াসুই, কিন্তু কুরআন এবং হাদিসের দৃষ্টিতে পৃথিবীতে কোনো সুয়াসুই কোনো রোগ, কথা কয় না, সুয়াসুই কোনো রোগ মানে আমার হইছে এই কারণে আপনার হবে, এই যে কথাটা, এটা কুরআন হাদিসের দৃষ্টিতে এটা কোথাও নাই, এটা নাই। করোনার সময় দেখছেন না কত নিরাপত্তা দিছে, যত মানুষ মরছে 100 রোগীর একসাথে করবেন, এর ভিতরে 90 না 95% দেখবেন যারা এসি রুমের ভিতরে ছিল, কথা কয় না, মানে হাই কোয়ালিটি দালান কোটা সেফটির ভিতরে। আমাদের মতো সাধারণ মানুষ একটাও মরে না। আমার মসজিদে তো সরকারি ভাবে তো এই জামাত পড়া নিষিদ্ধ, 12 জন। আমি জুমার সময় উন্মুক্ত, যারা আসতে পারে পড়ো। পুলিশে দইরা নিলে তো আগে আমার ইমাম সাহেবরে নিবে, কি গো? তো কমিটির মধ্যে কিছু দুর্বল লোক থাকে না, তো কিছু লোকে তো হুজুর আপনি এটা করতেছেন, বিপদ আপদ আসবে, আমাদের টর্চারিং করতে হবে। আমি বললাম দইরা নিলে তো আমারই নিব। তো আরেকজন একটু মানে ক্ষমতা ধরে, উনি কয় হুজুর আমরা দল করি কেন, আগে তো ছিল আওয়ামী লীগ। উনি আবার টঙ্গীর মোটামুটি ভালো একটা উনি পদে, তো উনি আবার মসজিদের সহ সেক্রেটারি। কয় হুজুর আপনি যেভাবে সালানির বস, আপনি সালান, আমরা তো আমরা রাজনীতি করে কেন, আপনারা যদি দৈরে জেল নিয়ে যায় আমরা রাজনীতি করে লাভ কি? আল্লাহু আকবার। এক লোকের সাহস কোনো কিছুই হয় নাই, মানে কথাটা বুঝাইতেছি। সুয়াসুই বলতে, কথা কই না, সুয়াসুই বলতে কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো রোগ নাই, ডাক্তারি থিওরি অনুসারে ওইগুলি আছে। যাই হোক, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এই যে লোকেরা বলতেছে কি হাই সাবধান, আইয়ুবের কাছে যারা যাইবা তোমার যেন এই রোগে আক্রান্ত হইবা, কন্যা নাউযুবিল্লাহ। হযরত আইয়ুব ওনার বন্ধু বান্ধব ছিল, কারণ দেশের একজন বাদশা, বন্ধু বান্ধব কম থাকার কথা না। আপন বন্ধু বান্ধব এই সকল কথাগুলি বলিয়া আর আইয়ুবের দরবারে আসে না। এবার সবাই যখন চলিয়া গেল, তার বিবি ছিল 4 জন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 4 জন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? মুখস্থ রাখবেন 4 জন। এই 4 জন বিবির 4 নাম্বার বিবির নাম ছিল রহিমা।
আর এর আগে আরো তিনজন তারা ছিল সবাই বড়। সর্বপ্রথম এই রোগটা যখন হয়ে গেল, এলাকার মানুষ বয়কট করলো। যখন ডাক্তার কবিরাজরা বলল এটা এলাকার ভিতরে ছড়িয়ে যাবে, তখন এলাকার মানুষ আর উনার কাছে কেউ আসে না, এবং উনার কাছে যারা থাকে উনাদেরকেও আর এলাকার ভিতরে ঢুকতে দেয় না। তাই উনার প্রথম দুইজন বিবি তার স্বামীর সারিয়া তারা চলে গেছে। আর 3 নাম্বার যেই বিবিটা, এটাও কিছুদিন পরে চলে গেল। 4 নাম্বার বিবিটা রহিমা রয়ে গেল। এলাকার মানুষ পরামর্শ করিয়া ইবলিস শয়তান ছড়াইতেছে এই আইয়ুবের যে রোগ, এই রোগটা এলাকার ভিতরে বিস্তার লাভ করবে, এই রোগের কোনো ওষুধ নাই, এই রোগের কোনো ওষুধ নাই। এলাকার মানুষ পরামর্শ করিয়া বলে, আইয়ুব আপনি আমাদের এলাকাটা ছাড়িয়া অন্যত্র চলিয়া যান, কারণ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যাইতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে বিবি রহিমা, ওই রহিমা আইয়ুবকে ছাড়িয়া যায় না। বিবি রহিমা একজন মহিলা মানুষ, সে যতই সবল হোক না কেন পুরুষের চেয়ে কিন্তু সবল না। একটা চাদরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইয়া এবার কাদের মধ্যে নিয়ে একা একা যাইতে পারে না। এই এলাকাটা সারিয়া কটিয়াদির সারিয়া অন্য আরেক এলাকায় চলে গেছে। অনেক কষ্ট করিয়া পাশের একটা এলাকার ভিতরে গেছে, নিরিবিলি জায়গায়। কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার পর ইবলিস শয়তান ওই এলাকার ভিতরে যাইয়া আবার প্রচার করতে লাগলো। বুড়া মানুষের বেশ ধরিয়া তোমাদের এলাকায় একজন কুষ্ঠ রোগীর আগমন হয়েছে, তারে তার জন্মভূমি থেকে তাড়াইয়া দিছে। এই রোগ যে এই যে এলাকায় থাকবে এটা সবার হয়ে যাবে, এটা হলো ছুঁয়াছুঁয়ি রোগ। এই কথাটা ইবলিস শয়তান প্রচার করিয়া দিল। এলাকার মানুষগুলি আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, যাইয়া বলে, আইয়ুব আপনি এই এলাকায় থাকতে পারবেন না, আপনি আমাদের এলাকাটাও ছাড়িয়া চলিয়া যাবেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন অবস্থার ভিতরে পড়ে, আর বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করে প্রতিদিন শরীরটাকে ড্রেসিং করে, অর্থাৎ টিপিয়া টিপিয়া পুইজগুলি বাহির করে। বিবি রহিমা কাজ থেকে যায় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওরে বিবি রহিমা, আমার তো আরো 3 জন বিবি ছিল, তারা তো একজন একজন করিয়া চলিয়া গেল, তোমারও আমি ছুটি দিয়া দিলাম, তুমিও চলিয়া যাও, তুমি কেন একা কষ্ট করবা? রহিমা ডাক দিয়া বলে, স্বামী যতদিন হায়াত আমার আছে আমি আপনাকে ছাড়িয়া কোথাও যাব না, আমি আপনাকে ছাড়িয়া কোথাও যাব না, আপনি মনটা দুর্বল করবেন না, দুর্বল করবেন না। স্বামীর সাহস দেয়। ওই দিন রাত্রিবেলা এলাকার মানুষগুলি যখন আবার আইসা আলটিমেটাম দিয়া গেল, বিবি রহিমা চাদরের মধ্যে বসাইয়া রাত্রিবেলা ওই দিন আবার টপ 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 করে বৃষ্টিও পড়তেছে। বিবি রহিমা কাজের মধ্যে স্বামীটারে নিয়া আস্তে আস্তে করে একটু একটু করিয়া যায়, আবার কাদের দিকে নামায়, আবার কাদের মধ্যে তুলে, এরকম ভাবে যাইতে যাইতে একটা নিরিবিলি জঙ্গলের কাছে যাইয়া পৌঁছলো। ওই জঙ্গলের ভিতরে যাইয়া জঙ্গলের যে লতা পাতা, গাছের পাতাগুলি ভাঙ্গিয়া উপরে কোলে মধ্যে একটা ছাউনি দিয়া আর নিচে কিছু পাতা বিছাইয়া স্বামীরে ওই জায়গার মধ্যে শুয়াইয়া এখানে ড্রেসিং করে, এখন তো খাবার নাই সাথে, যেইগুলি খাবার ছিল ওইগুলি শেষ হয়ে গেছে। বিবি রহিমার গলার হার ছিল, ওই গলার হার বিক্রি করিয়া খাবার আনে, কানের দুল বিক্রি করিয়া খাবার আনে, যা কিছু ছিল সবগুলি
বিক্রি করিয়া স্বামীর জন্য খাবার আনে আর ওই জায়গার মধ্যে ডিসিং করে। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ বাড়তে বাড়তে এমন হয়ে গেল যার চেহারা সুরত যা কিছু আছে সবগুলি কুষ্ঠ রোগে পুইজা ভরিয়া গেল। এক বর্ণনায় পাওয়া যায় যে ওইগুলির মধ্যে কিরা হয়ে গেছিল, অদুষ্ট ছোট ছোট কিরা হয়ে গেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যে রোগের আক্রান্ত করছো আমি তাতে বেজার না, আমি তাতে বেজার না। আমি আল্লাহ তোমার উপরে আগে যেরকম সন্তুষ্ট ছিলাম, আমি আইয়ুব এই রোগ হওয়ার পরেও আমি সেই রকম সন্তুষ্ট আছি। ও মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ হলো আমার জিহ্বাটার মধ্যে তুমি এই রোগটা দিও না, আমার জবান দ্বারা যেন আমি তোমার নামটা যেন জপতে পারি, আমার এই জবানটারে তুমি সুস্থ রাখিও। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সব কিছু শেষ হয়ে গেল, এখন স্বামীর জন্য আবার খাবার আনতে পারে না। এবার এলাকার মধ্যে যাইয়া এখন কাজের জন্য ডাকে, কারো বাড়িতে কাজ আসেনি, আমি আপনাদের বাড়ির থালা বাসনগুলি মাজবো, আমি আপনাদের বাড়িতে কাজ করব, আমারে যদি কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেয়। একজন পয়গম্বরের স্ত্রী, একজন বাদশার স্ত্রী, একজন ধনাঢ্য লোকের স্ত্রী অল্প দিনের ব্যবধানে এত নিম্ন পর্যায়ে চলে গেল, পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। এলাকার ভিতরে যাইয়া মানুষের বাড়িতে কাজ করে, কাজ করিয়া যে খাবারটুকু দেয় এই খাবারটুকু তার স্বামীর জন্য নিয়ে আসে। বলেন না আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার নিয়ে আসে। ইবলিস শয়তান এলাকার মধ্যে যাইয়া প্রচার করে, তোমাদের বাড়িতে যে লোকটা কাজ করে এই লোকটা তো ভালো মহিলা না, তার স্বামী হলো কুষ্ঠ রোগে আক্রান্ত, সোয়াশয় রোগে আক্রান্ত। এই মহিলা যে ঘরের ভিতরে যাবে, যাদের সাথে মিশবে, এই মহিলা যে হাড়ি পাতিলের মধ্যে হাত লাগাইবে তাদেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। ইবলিস শয়তান এটা প্রচার করিয়া দেয়, এলাকার মানুষ আর কাজের মধ্যে দেয় না। এক বর্ণনায় পাওয়া যায় তখন তিনি লাকড়ি কাটার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায়, স্বামীর খাবার জুটানোর জন্য। স্বামীর খাবার নাই, এই খাবারের জন্য মানুষের বাড়িতে যাইয়া লাকড়ি পারে লাকড়ি। ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। এরপর কি করবে? এখন আর মানুষ তারে কাজের জন্য নেই না, তখন কি করবে? স্বামী অনাহারে আছে, বের হয়ে গেছে, কেউ আসনি, আমার মাথার চুল বিক্রি করতে চাই। বলেন না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, ও দুনিয়ার মানুষ, আমার স্বামীর খাবার নাই, খাবারের জন্য আমার মাথার চুল বিক্রি করতে চায়। তখন চুল বেচা কিনা জায়েজ ছিল, বর্তমান সমাজে চুল বেচা কিনা করা জায়েজ না। আমাদের সমাজে চুল বেচা কিনা হয়, আবার আপনারা এই মাসালা দেখিয়া চুলের ব্যবসার জন্য সাপোর্ট করবেন না। চুল বিক্রি করা ওইগুলি জায়েজ না, এটা তখন জায়েজ ছিল, ওই জামানার জন্য বিশেষভাবে এটা জায়েজ ছিল। প্রথম দিন অর্ধেক মাথার চুল কাটিয়া বিক্রি করিয়া স্বামীর জন্য খাবার নিয়ে আসছে। আর ওই দিক দিয়া ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলে, তুমি যে এখানে বসিয়া বসিয়া রমরমা খাবার খাও, তোমার বিবি খাবার কোথায় থেকে আনে জানোনি? তোমার বিবি চুরি করিয়া খাবার আনে, এই কারণে তোমার বিবির মাথা সিলাইয়া দিছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনিয়া ইবলিস শয়তান কথা বলিয়া চলিয়া যায়, মাথার চুল বিক্রি করিয়া খাবার নিয়ে যখন আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ডাক দিয়া জিজ্ঞাসা করে, বিবিরে তুমি নাকি চুরি করেছো মানুষের বাসায়? ও বিবি, তোমারে কে বললো এরকম ভাবে আমার জন্য খাবার এনে
আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। বলে না, তুমি চুরি করার কারণে তোমার নাকি মাথার চুল কেটে দিছে। বিবি বলে স্বামী এগুলি তারা কাটে নাই, আমি চুল বিক্রি করিয়া আপনার জন্য খাবার এনেছি। বলেন না আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মনোযোগ দিয়া শুনেন। অভাব কারে বলে? আর অভাবের ভিতরে পড়িয়া আমাদের সমাজে কত মানুষ, কত বিবিরা আছে, স্বামী যদি কষ্টের মধ্যে পড়িয়া যায় আর বিবির বাড়িটা যদি একটু সবল হয়, তখন স্বামীটারে রাইকা চলিয়া যায়। আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আবার এরকম আছে অনেক পুরুষ মানুষ যাদের চরিত্রের মধ্যে দাগ আছে, তাদের কলঙ্কযুক্ত চরিত্র আছে। তারাও দেখা যায় প্রথম অবস্থায় গরিবের বাড়িতে বিয়ে করেছে, এখন সে পয়সাওয়ালা হয়ে গেছে, এখন আগের বউটারে সারিয়া দেয় আরেকটা বিয়া করে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? না না না, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, উভয়জনকে বলছে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাদের তো এরকম বালা মুসিবত আপনাদের উপরে আসে নাই আইয়ুব নবীর মতো। ও দোস্ত, এখান থেকে এখন আর খাবার নাই, কি করবে, কি করবে? এখন তো আইয়ো হযরত রহিমা বিবি, সে রাস্তায় রাস্তায় ঘুরে খাবার পায় না। ইবলিস শয়তান এবার মানুষের ভেষ ধরিয়া বলতেছে, রহিমা, একজন ডাক্তার আছে, আমি তোমার স্বামীর সুস্থ করিয়া দিব, শুধু তুমি মাত্র বলবা যে আমার স্বামীর সুস্থকারী হইলাম আমি। অর্থাৎ তুমি আমারে বলবা তোমার স্বামীর সুস্থকারী হইলাম আমি, আমি তোমার স্বামীর সুস্থ করেছি, সুস্থ করনাওয়ালা হইলাম আমি, এই কথাটা তুমি বললা। আর বিবি রহিমা বলে, এই কথাটা আমি এখন বলতে পারবো না, আমার স্বামীকে আগে জিজ্ঞাসা করব। এই কথাটা বলিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া যখন বলতে লাগলেন, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনিয়া তিনি রাগ হয়ে গেলেন। তার কারণ হলো এখানে ইবলিস শয়তান শিরিক করার জন্য উনারে উদ্বুদ্ধ করেছিল। কথাটা বলতে দেরি হইল, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, আমি যদি সুস্থ হই তাহলে তোমারে 100 বেত্রাঘাত করব। রাগের মাথায় যে তুমি শিরকের তুমি প্রস্তাবটা আমার কাছে কেমনে তুমি নিয়ে আসলা, সেগুলো ইবলিস শয়তান। তুমি যদি এখানে রাজি হয়ে যাও তাহলে তো ঈমান হারা হয়ে যাইবা, সুতরাং এটা তো কোশ্চেন কালেও করা হবে না। কিন্তু কসম খেয়ে ফেলছে, বিবিরে 100 বেত্রাঘাত দিবে। এবার বিবি চলিয়া যায় খাবারের সন্ধানে, খাবার কোত্থেকে আনবে। মনে মনে ভাবতেছে, আহা, এখন তো আর কোনো কিছু নাই, মানুষও আমারে কাজের জন্য নেই না, এখন কোনো দিক দিয়ে সর্বদিক দিয়ে সব রাস্তা বন্ধ। যদি কেহ আমার গোশত বিক্রি করত, আমার গোশত যদি কেহ কিনত, তাহলে আমার শরীরের গোশত বিক্রি করিয়া হলেও আমার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করতাম। আল্লাহু আকবার। একজন মহিলা আসলো, আসিয়া বলতেছে, রহিমা, হ্যাঁ, যদি তোমার শরীর থেকে এক টুকরা গোশত বিক্রি করো তাহলে আমি কিনতে রাজি আছি। বলেন না আল্লাহু আকবার। পরীক্ষা কারে কয়, পরীক্ষা কারে কয়? ও দোস্ত, আমরা জবানে বলি, কাজে করবে আমাদেরকে খুঁজিয়া পাওয়া যায় না। তাই এই বিবি রহিমা এক টুকরা গোশত কাটিয়া দিছে, আর ওই কবিরাজও একটা গাছের পাতালতা নিয়ে আসছে, এর রস, এই রসটা লাগাইয়া দিছে, সাথে সাথে এটা জ্বালা পোড়া ভালো হয়ে গেছে। গোশতের টুকরা বিক্রি করিয়া খাবার নিয়ে স্বামীর কাছে গেল, আর ওই দিক দিয়া স্বামী আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহর কাছে স্বামী দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস
এই দিক দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমারে তো ইবলিস শয়তান স্পর্শ করেছে, ওয়াআন্নি মাসানিয়াদ দুররু, আল্লাহ আমারে তো কষ্ট স্পর্শ করিয়া ফেলছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব বর্ণনা পাওয়া যায়, একটা হলো 7 বছর আর একটা হলো 18 বছর, দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা গানও আছে আমাদের সমাজের ছেলেরা এই ঘটনাটারে নিয়া এই গুনাহের কাজ প্রেম প্রীতির মধ্যে লাগাইয়া দেয়। যুবকরা অনেক সময় গান গায়, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবিও, ও তারে 18 সাল কিরাই কাইলো, 18 সাল কিরাই কাইলো, তবুও প্রেম ছাড়লো না। কয় কি কয় না, কথা কয় না, কয় কি কয় না। এ যুবক ভাই, পর্দার অন্তরালের বোনেরা আপনারা শুনেন, আইয়ুব নবী আর বিবি রহিমার যে ভালোবাসাটা ছিল, এটা কি বিবাহের আগে ছিল না পরে ছিল? কথা কয় না, কথা কয় না। এই সম্পর্কটা ছিল বিবাহের পর, স্বামী আর স্ত্রীর ভিতরে এই সম্পর্কটা ছিল। আর আমাদের সমাজ, এই যুব সমাজকে নষ্ট করার জন্য কিছু কিছু শিল্পীরা এরকম গান গাইয়া আমাদের মা বোনদেরকে উদ্বুদ্ধ করিয়া দেয়, যুবকদেরকে প্রেমের প্রতি উদ্বুদ্ধ করিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভুল ধারণাটা আজকে আপনারা ভাঙিয়ে নেবেন। ভালোবাসবেন স্ত্রীকে, স্ত্রী ভালোবাসবে তার স্বামীকে। ও দোস্ত, যতবার তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, হাসি মুখে কথা হবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আপনাদের আমলনামার ভিতরে সওয়াব ঢুকতে থাকবে। আর আপনারা বিবাহের আগে যেটা করেন, এর দ্বারা তো প্রত্যেকটা কাজে কাজে গুনাহ হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের দোয়াটা কবুল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলেন, উরকুদ, ও আইয়ুব, তোমার পায়ের দ্বারা জমিনের মধ্যে তুমি আঘাত করো। কন্না আল্লাহু আকবার। তো পায়ের দ্বারা জমিনের মধ্যে তুমি আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে এখান থেকে নহর, পানির নহর বের হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এই পানি থেকে একটু পানি তুমি পান করো। এক বর্ণনায় 2টা নহর বাইর হয়েছিল, আর এক বর্ণনায় একটা নহর। আইয়ুব, তুমি এখান থেকে একটু পানি পান করো, আর বাদ বাকিটা দিয়া তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন, পানিটা পান করলেন। পান করার দ্বারা ভিতরের যত রোগ ছিল সব দূর হয়ে গেছে। আর এই পানির দ্বারা গোসল করার কারণে উপরের যত রোগ ছিল সবগুলি ভালো হইয়া আগের আইয়ুব যেরকম ছিল তার চেয়ে আরো সুন্দর সুসজ্জিত হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুসজ্জিত হইয়া একটা গাছের সাথে হালাত দিয়া দাঁড়াইয়া আছে, আর বিবি গোশত বিক্রি করিয়া খাবার নিয়ে আসছে স্বামীর জন্য। মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? স্বামীর জন্য গোশত বিক্রি করিয়া খাবার নিয়ে আয়সা দেখে, হায় হায়, এই পাথালতার মধ্যে তো তার অসুস্থ স্বামীটা নাই, পাশে একটা লোক দেখা যায় দাঁড়ানো আছে। এবার তো লোকটারে দেখিয়া বিবি রহিমা লজ্জায় পড়িয়া গেল, মাথাটা নিচের দিকে তাকাইয়া এবার কান্না শুরু করিয়া দিল। হায়, আমার স্বামী কোথায়? আমার স্বামীর কি পরের কোনো প্রাণ
প্রাণী খেয়ে ফেললো কিনা, বনের কোনো হিংস্র প্রাণী নিয়ে গেল কিনা। হযরত বিবি রহিমা কান্না শুরু করিয়া দিছে, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের সাথে হেলান দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে। এবার জিজ্ঞাসা করে, ও রহিমা, তোমার স্বামীর বাগে যায় না, বনের কোনো হিংস্র প্রাণী গ্রাস করে নাই, তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে গেছে, আমি হইলাম আইয়ুব। বিবি রহিমা মাথাটা তুলিয়া তাকাইয়া লজ্জার মধ্যে পড়া গেছে। সন্দেহ লাগে, আমার স্বামী তো এত সুন্দর ছিল না, এখন যেরকম দেখা যায়, কিন্তু চেহারা যে অবয়বটা ছিল, চেহারার যে আকৃতি ছিল, ওইগুলি ঠিক আছে, কিন্তু এত সুন্দর আমার স্বামী ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও বিবি রহিমা, আসো আসো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করিয়া একটা নহর বাহির করিয়া দিল। এই নহরের পানি আমি পান করলাম, এই পানি দ্বারা গোসল করলাম, আল্লাহ আমারে আগের চাইতে আরো সুস্থ সবল বানায়া দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এবার আল্লাহ বলেন, আইয়ুব, তুমি তোমার সন্তানদের নাম দরিয়া দরিয়া শুধুমাত্র ডাক দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 14টা সন্তানের নাম দরিয়া দরিয়া শুধু ডাক দিছে। আব্দুর রহমান, গায়বী ভাবে আল্লাহ তাআলা আব্দুর রহমানের সামনে এমনি হাজির করিয়া দিছে। এরকম ভাবে 14 জন সন্তান, 7 জন ছেলে 7 জন মেয়ে ছিল, তারা মারা গেছিল। এই 14 জন তো হইল, সাথে আরো এরকম 14 জন আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। এবার রয়ে গেল ওই যে কসম খাইছিল যে 100 বেতরাঘাত দিবে, মনে আছে নি? হ্যাঁ, মনে আছে? এই যে কসম খাইছিল, যে শয়তানের কথাটার মধ্যে কেন শুনলো, আর এই সংবাদটা কেন জামার কাছে নিয়ে গেল? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, আমি তো কসম খেয়েছিলাম, এখন কসম তো আমার আদায় করতে হবে। কেমনে করা যায়, কেমনে করা যায়? আল্লাহ বলেন, আইয়ুব, 100 বেতরাঘাত দিলে তো তোমার বিবি আর বাঁচবে না। আমি রবের পক্ষ থেকে 100 বেতরাঘাতের কাফারা আমি আল্লাহ তোমার বুদ্ধি শিখায়া দিই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত দিয়া পাঠাইয়া দিলেন, ওয়া খুয বিয়াদিকা দিগাতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, 100 শুকনা গমের গাছ, কয়টা? কি মানে কিসের গাছ? গমের গাছ। 100 শুকনা গমের গাছ একসাথে বান্ধিয়া এবার তোমার বিবিরে একটা বাড়ি দিয়া দাও, তাহলে 100 বেতরাঘাতের যে কসম খাইছিলা, এই কসমটা এটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্না আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পায়া গেছি, ধৈর্যশীল। অর্থাৎ ইবলিস বলছিল আমার আইয়ুব ধৈর্যশীল থাকবে না। নি'মাল আবদ ইন্নাহু আল্লাহ তাআলা যে নিয়ামত প্রাপ্ত বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় বিপদ দিছিলেন। বলেন তো, ওনার কোনো গুনাহ ছিল? কথা কয় না, কোনো গুনাহ ছিল? ওনার কোনো গুনাহ ছিল না। আর আইয়ুব নবীর কথা এই কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করার কারণটা কি? উল্লেখ করার কারণ হলো, নবী গো,
শুধুমাত্র আপনি না, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল ছিল উনাদের উপরও আপনার চাইতে আরো বেশি এরকম কষ্ট, এরকম আপদ আর বিপদ দিয়ে আল্লাহ তাদের শান আর মান বাড়াইয়া দিছিল। আর আমাদের নবীর উপরে কষ্ট দিয়া আল্লাহ হাবিবুল্লাহর স্বীকৃতি দিলেন এবং সমস্ত নবীদের লিডার বানাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যার কারণে বালা মুসিবত আসে, এক নাম্বার হলো মুমিন মুসলমান আপনারা যারা বলেন হুজুর আমি গরিব মানুষ, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি মানুষের উপর জুলুম করি না, এরপরও দেখা যায় আমার উপর একটার পর একটা বালা মুসিবত আসে। কথা কয় না, আসে না নাই? এক নাম্বার হলো হক পথে থাকবেন, এর দ্বারা আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দিবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা ইমানদারের যে মুসলমানদের দুনিয়াতে যেই ত্রুটি বাটি আছে, ভুল ত্রুটি হয়, আল্লাহ এই ভুল ত্রুটিগুলি মাফ করিয়া দেয়। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, সতর্ক করেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করে আমরা যেন বিপদে পড়লে মানুষ ডাকে কারে? কথা কয় না, ডাক দেয় কারে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাদের কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, 12টার কথা বইলা 12:35 বাজে গেছে। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা একটা বিষয়ের আমি আলোচনা করলাম, কয়টা বিষয়? একটা বিষয়ের আমি ব্যাখ্যাটা দিলাম। আপদ বিপদ আমাদের উপর যখন আসে আমরা ধৈর্য হারা হব না ইনশাআল্লাহ। আছে না লগের পাশের সীমানা, ওর একটু শক্তি আছে, আপনার শক্তি নাই, ছেলে সন্তান নাই, উনি যখন সীমানা মাপ দেয়, সীমানা আছে এরপরও আরো আদাত ভিতরে আসে। কথা কয় না? এরপর আরো 4 আঙ্গুল নেতার কাছে যা বিচার দিবেন, আপনার তো টাকা নাই, কারণ ও তো জুলুমবাজ, ওর সাথে কিন্তু নেতারাও ভালো থাকে। কথা কয় না? মানে টাকা থাকে যেখানে বিচার যায় সেখানে। আমাদের সমাজ হয়ে গেছে এরকম, মানে মানুষ এরকম হয়ে গেছে। সমাজ তো ঠিকই আছে, আমাদের মানুষের পরিবর্তন। সুদ আর ঘুষের ব্যাপক প্রচলন, চুরি করলেও দরবার বসলে চুরের পক্ষে রায় হয়ে যায়। কথা কয় না? মার্ডার হয়েছে, আপনি গরিব মানুষ, বিচার বসছে, তখন আর আপনার পক্ষে রায় আসে? তাহলে আজকে এই জন্য এখন দোয়া হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মাহফিল দারুল কুরআন কওমি মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে আলেম বানান, এই মাদ্রাসা না যে কোনো মাদ্রাসায় এই যে কোরআন শরীফের ঘটনা আমি যে বললাম, এই ঘটনাগুলি যখন করবে, এই সন্তান বড় হইয়া সে যত অভাবী পড়ুক না কেন, মা বাবারে রাইকা সন্তান বউ নিয়ে আলাদা হইতে হবে। কথা কন, কথা কন। কারণ তারা জানে কুরআন হাদিস পড়ে আল্লাহকে পেতে হলে মা বাবার দরকার আছে না নাই? আমি আলোচনা করলাম বলে ওই বিষয়টা, সময় যেহেতু কম এই জন্য আমি ধরছিলাম বলে আধা ঘন্টা এটা শেষ করে দোয়া করে দিব। কিন্তু আপনারা চাহিদা আমার মনে হয় আরো ঘন্টা খানেক চললে তেমন একটা সমস্যা হইল না, কিন্তু এরপরেও তো একটা বিবেক বুদ্ধি আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অভাবের মধ্যে, বিপদ আপদের মধ্যে হকের উপরে থাকবেন, ভালো মানুষ হিসাবে থাকবেন, বিপদ আপদ আসবে ইনশাআল্লাহ। আর মুনাফিক হয়ে চলবেন, তবে ক্ষণিকের জন্য একটু ভালো থাকবেন, ক্ষণিকের জন্য। মুনাফিক মানে হের সাথেও ঠিক, হের সাথেও ঠিক, মানে গানের মধ্যেও যায়, ওয়াজের মধ্যেও যায়, গানও টাকা দেয়, ওয়াজের মধ্যেও টাকা দেয়, আছে না নাই? কথা কয় না? মসজিদেরও সভাপতি, আবার বাউল গানেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, আবার ওই যে নর্তকীর যে গান আছে ওই জায়গারও সভাপতি। টাকা আছে এই জন্য সব, যার সব ঠিক সে হলো মুনাফিক। কথা কয় না?
যার হালাল হারাম সব ঠিক সে হইল মুনাফিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপদ বিপদ আসবে হকের উপরে থাকবেন, ভালো মানুষ হিসাবে থাকবেন, অনেকে অনেক কোয়ালিটি টিটকারি মস্কারি করবে, এর দ্বারা মন খারাপ করা যাবে। কারণ শিক্ষা নিতে হবে কোরআন থেকে, আমার নবীজির টিটকারি কম করে। তাহলে এই মাহফিলটা আজকে হওয়াতে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার?